নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী 11 তারিখ বৃহস্পতিবার ঈদের দিনে একটি ঘূর্ণাবর্ত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে অবস্থান করছে, যার ফলে 11 তারিখে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, মেঘলা আকাশ হয়েছে কিনা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ঈদের দিনে আবহাওয়া কেমন থাকবে এই সম্বন্ধে যে আপডেটটি আসছে, আপডেটটি প্রথমে আমরা জেনে নেব, তারপর নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, মেঘে ঢাকছে আকাশ, ঈদের দিনে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলায় আবহাওয়ার কী পূর্বাভাস এলো, বিরাট বড় আপডেট। বিস্তারিত জানবো কী বলা হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার ঈদের দিন থেকে। তবে ঈদের দিন উত্তরে বেশি বৃষ্টিপাত এবং দক্ষিণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমছে। তো উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে বৃষ্টি হবে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। আর ঈদের দিন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের এবং উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। তবে উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় শুকনো আবহাওয়া থাকবে, অর্থাৎ এই সমস্ত জেলায় কিন্তু ঝড় বৃষ্টিপাত হবে না। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তো এবার দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 11 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। আর 11 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া উপকূলের এই জেলাগুলিতে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। সে সঙ্গে উত্তরবঙ্গের ওপরের 4 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে 11 তারিখ বৃহস্পতিবারে। আর 11 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণের 4 জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 4 জেলাতে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে। তো 11 তারিখে কিন্তু একটা ঘূর্ণাবর্ত আমাদের রাজ্যে এবং বাংলাদেশে প্রবেশ করছে, যার ফলে উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকলেও বাকি জেলার আকাশ কিন্তু মেঘলা থাকবে। তারপর আমরা দেখে নেব 12 তারিখ শুক্রবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 12 তারিখ শুক্রবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 12 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম উপকূলের এই জেলাতে মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 12 তারিখ শুক্রবারে উত্তরবঙ্গের 3 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর 12 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের কিন্তু কোনো জেলার সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এরপর আমরা দেখে নেব 13 তারিখ শনিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 13 তারিখ শনিবার উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর শনিবারে দক্ষিণবঙ্গের মধ্যে কয়েকটি জেলা বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলাতে একদম ছিটেপটো অর্থাৎ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তেমনভাবে বৃষ্টিপাত হবে না, একদম সামান্য কয়েকটি জায়গায় কিন্তু একদম ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে। বাকি জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে 13 তারিখ শনিবারে উত্তরবঙ্গের ওপরের 3 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বাকি জেলার কিন্তু কোথাও সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র উত্তরবঙ্গের 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর আমরা দেখে নেব 14 তারিখ রবিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 14 তারিখ রবিবার উত্তরবঙ্গের ওপরের 3 জেলাতে মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলির কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, কোথাও ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি তাপমাত্রা কিন্তু বাড়বে, 2 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে, অর্থাৎ কিন্তু গরম কিন্তু বাড়বে। আকাশ পরিষ্কার থাকা মানে কিন্তু সূর্যের তাপ পড়বে, অর্থাৎ গরম বাড়বে। তারপর আমরা দেখে নেব 15 তারিখ সোমবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 15 তারিখ সোমবারও উত্তরবঙ্গের 3 জেলাতে মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, অর্থাৎ কিন্তু গরম বাড়বে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব 16 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো মঙ্গলবারে কিন্তু বৃষ্টিপাত একটু বাড়বে। মঙ্গলবারে উত্তরবঙ্গের উপরের 5 জেলা তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের 3 জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই 3 জেলাতে মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো বন্ধুরা, আপাতত 16 এপ্রিল পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট হলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হলো 11 তারিখ বৃহস্পতিবার
বৃহস্পতিবার ঈদের দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি এবং উপকূলের জেলাগুলিতে আর উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো বন্ধুরা, এটা ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।